200 রান হচ্ছে প্রায় ম্যাচে। বোর্ডে 261 রান তোলার পরও সঙ্গী হচ্ছে হারের দগদগে অনুভূতি। শুধু এক খেলার গল্প এমন নয়, 200-250 করার পর বহু ম্যাচের ভাগ্য মীমাংসা শেষ ওভারে। পাঞ্জাব কলকাতার 42-6-এর বহুল আলোচিত টক্করের পর স্যাম কারেন তো রাগঢাক না রেখে বলেই দিলেন, ক্রিকেট পরিণত হয়েছে বেসবলে, বোলারদের কেউ বাঁচান, কেউ একজন প্লিজ। সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে লিখেছেন আশুইন, অনেকে বলছেন ব্যাটারদের হিটিং স্কিল অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি, সেই কারণে এমন বানের জলের মতো রান আছড়ে পড়ছে ক্রিকেটে। আসলেই কি তাই? বিশেষজ্ঞরা বলছেন আইপিএলে এই যে এত এত রান হচ্ছে সেটা ফ্লুক, চোখের বালি। ব্যাটারদের দক্ষতায় নতুন কিছু যুক্ত হয়নি যেটা অতি মানবীয়, এমন কিছু নেই যেটা আগের যুগের কারো কখনো ছিল না। আসল নায়ক হচ্ছে উইকেট। এতটাও বাজে মান যে টেকনিক্যালি ফ্ল্যাট উইকেট বলাটাও এখন আর খাটে না। এবারের আইপিএলে এরকম উইকেট রেডি করে রাখা হয়েছে যেগুলোকে ক্রিকেট পিচ নয় বরং হাইওয়ের রোড বলা ভালো। উদাহরণস্বরূপ যদি ইডেন গার্ডেন্সের কথাই বলা হয়, ওখানে স্পিনাররা সবসময় সুবিধে পান, তবে এখন না স্পিনার না পেসার কারো জন্য সুইং মুভমেন্টের বালাই নেই। মূলত উইকেটের সুবিধা কাজে লাগিয়ে এত এত রান পাচ্ছেন হেড ব্যাস্টোরা। বোলাররা অস্বাভাবিক মুভমেন্ট পাচ্ছেন কিংবা ব্যাটাররা একতরফা সুবিধা পান। দুই চরিত্রের এক পেশে পিচকে নিম্নমানের বলে বরাবরই চিহ্নিত করা হয় ক্রিকেটে। তবে এবার বোলাররা উইকেট থেকে একটু সুবিধা না পেলেও ব্যাটাররা বলে বলে মারলেও পিচের মান কতটা নিচে সেই আলোচনা সেভাবে করছে না কেউ। এর মূলে আসলে টাকার খেলা। টেলিভিশন সম্প্রচার সত্য পাওয়া স্টার ইন্ডিয়া বলছে, দর্শক এবারই সবচেয়ে বেশি আইপিএল দেখছে। গেলওয়ারের চাইতে ভিউয়ারশিপ বেড়েছে 18%, মানে যত রান হবে তত বেশি টাকা আসবে। নিম্নমানের উইকেট সেট করে রান বাড়ানো, দর্শককে একটা অতিরঞ্জিত এন্টারটেইনমেন্ট দেওয়া আর টাকার কামাই বাড়িয়ে নেওয়া, সেই টাকাটাই তো আইপিএল এর মুখ্য। মাহাদি হাসান, 71।